দক্ষিণ কলকাতার বেশ পপুলার মন্দির স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে আসলে মনেই হবে না যে একদম কলকাতার মধ্যে এই মন্দিরটা রয়েছে, যেন মনেই হবে গুজরাটের এক বিরাট স্থাপত্য শিল্পে ভরা এই সুন্দর এই মন্দিরটি। এখন এই মন্দিরটি নির্মিত হয়েছে পৈলান অর্থাৎ ডায়মন্ড হারবার রোডের পাশেই, যেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির এবং পৈলান মন্দির নামেও পরিচিত। যদি আপনি এই মন্দির দর্শন করতে চান, তাহলে যদি আপনি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আপনারা ডিরেক্ট 12C বাস পেয়ে যাবেন। সেই বাসে চড়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। যদি আপনি ধর্মতলা থেকে বাসে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের আসতে হবে ডায়মন্ড হারবার বা আমতলাগামী যে কোনো বাসে এসে আপনারা পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরে এসে আপনাকে নামতে হবে। যদি আপনি রেলের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সামনাসামনি যে রেল স্টেশন পাবেন সেটা হচ্ছে মাঝেরহাট। এই মাঝেরহাট রেল স্টেশন থেকে আপনারা ডিরেক্ট অটো বা বাসে করে আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। যদি আপনি মেট্রোর মাধ্যমে আসতে চান, সেই ক্ষেত্রেও আপনারা টালিগঞ্জ মেট্রো সামনাসামনি পাবেন এবং টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আপনাদের আসতে হবে বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা থেকে আপনারা ডিরেক্ট অটো বা বাসে করে আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটি। চলুন এইবার জেনে নেই মন্দিরের কিছু নিয়মাবলী। মন্দিরের প্রবেশ করার সময় হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এবং এখানে 4 টাইম এখানে আরতি করা হয়, যেটা হচ্ছে সকাল 6টায়, একটা হচ্ছে 7:30টায়, একটা হচ্ছে 11:15 এবং সন্ধ্যা 6:45 এবং রাত্রি 8টার সময় আরতি করা হয়। এবং এখানে অনেকগুলো নিয়ম আছে, যেটা হচ্ছে ফটো তোলা একদমভাবে নিষিদ্ধ থাকে। ভেতরে দূর থেকে আপনি ফটো নিতে পারেন। কোনোভাবে উচ্ছৃঙ্খলপনা ড্রেস পরে এই মন্দিরে প্রবেশ করা যাবে না। কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যায় না। অবশ্যই মন্দিরের মধ্যে অনেক কিছুই নিয়মাবলী, যেটা আপনার অবশ্যই মন কেড়ে নেবে। দক্ষিণ কলকাতার সেরা এবং পপুলার মন্দির হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরটি গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার প্রায় 19 কিলোমিটার আশেপাশে রয়েছে এই চোখ ধাঁধানো এই মন্দিরটি। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরের দ্বার ওপেন করা হয়। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি। সমস্তটাই কোনো লোহার এবং কোনো বিম ছাড়াই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃত ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিকে মন্দিরে গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ এবং বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশে যেন মন কেড়েই নেয় এই মন্দির। আসুন না এই মন্দির একবার ঘুরে যাই। 2014 সালে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের দ্বার ওপেন করা হয় ঠিকই, কিন্তু কথিত আছে মহারাজ কপিল মুনির আশ্রমে দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। এই স্থানে অতিক্রম করার সময় এখানে আশ্রয় নিয়েছিলেন এবং এখানেই সৃষ্টি হয়েছিল এই মন্দিরের আনুষ্ঠানিক সূচনা। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটির প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এই বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলি থাকলেও তার মধ্যে এই দক্ষিণ কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরটিও বেশ জনপ্রিয়। দিল্লির অক্ষয়ধামের যেই মন্দিরটা যেভাবে প্রচলিত হয়েছে বা যেভাবে পপুলার, সেইভাবেও দক্ষিণ কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির বা এই ক্ষেত্রে আমরা পৈলার মন্দির নামেও বেশ খ্যাতি অর্জন করেছে এই মন্দিরটি। এই মন্দির দক্ষিণ কলকাতার একদম শান্ত পরিবেশে, মনোরম পরিবেশে বললেই হয়, যেখানে প্রতিটা পাথরের কারুকার্য এবং লোকেশন ভিউ একদম মন তো কেড়েই নেবে। তাছাড়াও সমস্ত কাজের ব্যস্ততাকে দূর করিয়ে এই মন্দিরে যদি আপনি 1 থেকে 2 ঘন্টা বসেন, মন পুরোপুরি শান্ত হয়ে যাবে। যদিও সামনাসামনি কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, দূর থেকে আপনি ফটোগ্রাফি বা ভিডিও করতে পারেন। তার জন্য আমি দূর থেকে যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। সন্ধ্যের পর লাইটের ঝিকিমিকি আহারে বাহারের জন্য দূর থেকে যেন মনেই হচ্ছে এই স্বামীনারায়ণ মন্দিরের যেন সোনায় বাঁধানো এই মন্দির। বিশ্বের বিভিন্ন স্থানে এই মন্দির থাকলেও দক্ষিণ কলকাতার এই মন্দিরও আপনাদের বেশ নজর কাড়বে। এই মন্দিরের যে কোনো জায়গা থেকেই আপনি দূরে হোক, কোণ হোক বা সামনে থেকে ফ্রন্ট সাইড হোক, যে কোনো জায়গা থেকে দেখলেই আপনার মনেই হবে মন্দিরের নতুনত্ব এবং সৌন্দর্যের ভরা এই মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য। যদি আপনি দূর থেকে বা সামনে থেকেও যান, তাহলে মনে হবে যেন দাঁড়িয়ে থেকে আরও একটু ভালোভাবে উপভোগ করতে পারি এই মন্দির। এই মন্দির প্রায় 200 একর জমির ওপরে তৈরি এই মন্দিরটি নির্মিত হয়েছে।
এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মন্দিরের নিচের অংশে। এখানে রয়েছে স্বামীনারায়ণের মূর্তি, যেটা হচ্ছে সোনার একদম স্বামীনারায়ণের মূর্তি, যেটা হচ্ছে একদম কাঁচ দিয়ে পুরো ঘেরা রয়েছে এই মন্দিরে, যেটা হচ্ছে অনেকটা পুরোপুরি সেফভাবে, যেটা দেখতে পাচ্ছেন এখন জুম করলে বোঝাই যায় যে স্বামীনারায়ণের মূর্তি এটা রাখা হয়েছে। এটা প্রতিদিন অভিষেক করানো হয় সকালবেলায় এবং দুপুর টাইমে এখানে শয়নে দেওয়া হয় এই স্বামীনারায়ণের বিগ্রহ। এবং এখানে রয়েছে আরও যারা অভিজ্ঞ এবং চেনারা, আমি যতটা জানতে পেরেছি বা যতটা জানার চেষ্টা করেছি ততটা আপনাদের জানিয়ে দিলাম। এর থেকেও আপনারা হয়তো ভালো যারা জানেন তারা আরও ভালো বুঝতে পারবেন। আপনারা যদি একটাই কথা বলতে চাই, আপনারা এই মন্দিরে আসলে অবশ্যই যে আপনার মন কেড়েই নেবে সেটা আপনার এটা বলাই যায়। গুজরাটের আদলে বা অক্ষরধাম তেমন বিভিন্ন টাইপের মন্দির আপনারা দেখলেও দক্ষিণ কলকাতার এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্যের এই শিল্পে মোড়া এই মন্দিরও আপনারা অবশ্যই মন কেড়ে নেবে। এখানে মন্দিরের হচ্ছে যে এক্সিট পয়েন্ট, এটা দিয়ে আপনি বাইরে যেতে পারবেন। যদি আপনি ওপরে যান, আমি যেই জায়গাটায় এখন রয়েছি এর ওপরে যদি যান, ওপর থেকে আপনি ডিরেক্ট এই নিচে এসে আপনারা এই মন্দিরের আশেপাশে ঘুরে দেখতে পারবেন। এবং এখান দিয়ে রয়েছে এক্সিট পয়েন্ট এবং এর সাইড দিয়ে রয়েছে এক্সিট হয়ে আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে। একদম এই সামনেই রয়েছে, জুতো ভালোভাবে এমনি খুলে রেখে আপনাকে ওপরে যেতে হবে। ওপরে কোনোভাবেই মন্দিরের ভেতরে ফটো এলাও থাকে না। এটা হচ্ছে বাইরের অংশ, একটু দূর থেকে এটা হচ্ছে বাইরের অংশ। এখান থেকেও আপনি পুরো মন্দিরের নিচ থেকে পুরো রাউন্ডভাবে ঘুরে নিতে পারবেন। এই মন্দিরের ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা আপনি যে কোনো কোণ থেকেই আপনি মন্দিরকে দর্শন করেন না কেন, সেই মন্দির থেকেই আপনার একটা মন কেড়েই নেবে, এই মুগ্ধ করে দেবে এই পরিবেশ এবং এই মন্দিরের কারুকার্য এবং এই মন্দিরের সৌন্দর্য। মন্দিরের প্রতিটা জিনিসই ফুটিয়ে তোলা হয়েছে, একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা হচ্ছে একদম ভাস্কর্যে এবং কারুকার্যে যেটা বর্ণিতই হয়েছে। আপনারা যদি মন্দিরের খালি চোখে দেখেন, ক্যামেরাতে যতটা স্পষ্টভাবে বোঝা যায়, খালি চোখে দেখলে তার থেকেও আরও ভালোভাবে বুঝতে পারবেন এই মন্দিরের ঐতিহ্য এবং এই মন্দিরের বিশেষত্ব। এই মন্দিরে যদি আসেন, এই মন্দিরে রয়েছে বিভিন্ন টাইপের, মন্দিরে কোনো এন্ট্রি ফিস নেই। এই মন্দিরে একটাই রয়েছে, যেটা হচ্ছে দেখলাম সেটা হচ্ছে পার্কিং এরিয়াতে রয়েছে পার্কিং। কোনো আপনি যদি ভেহিকেল বা কোনো বাইক বা স্কুটি নিয়ে আসেন সেই ক্ষেত্রে এটা পার্কিং চার্জ রয়েছে, এক্সট্রা কোনো আর চার্জ পে করতে হয় না এই মন্দিরে প্রবেশ করতে গেলে। এই মন্দিরে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে আপনারা বিভিন্ন টাইপেরই আপনারা খাবার দাবার পাবেন। সমস্ত ভেজিটেরিয়ান বললেই হয়, ভেজিটেরিয়ানই পাবেন অ্যাকচুয়ালি মন্দিরে। তো এখানে সমস্ত রকমেরই প্রায় খাবার পাবেন। এবং এখানে রয়েছে একটা ওয়াটার পার্ক, যেটা এখন কোনো ওয়াটার পার্কের কোনো শো হয় না, কিন্তু ওয়াটার পার্কটা দেখলেও আপনার মন কেড়ে নেবে। দেখুন দূর থেকে কতটা সুন্দর লাগছে, সেটা হচ্ছে বারবারই বলাই যায় যে একটা সৌন্দর্য কতটা হতে পারে সেটাই মন্দিরে আসলেই আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন এই স্বামীনারায়ণ মন্দিরটি। স্বামীনারায়ণ মন্দিরের যে পাথরগুলো রয়েছে, প্রতিটা পাথরের যে লাল পাথর বা কালো পাথর, বিভিন্ন টাইপের যে পাথরে, যেখানে তো কংক্রিট যেহেতু ব্যবহার করা হয় না, আপনি যদি হাঁটতে থাকেন, হাঁটার মধ্যেও রয়েছে আলাদা শান্তি, আলাদা অনুভূতি। এরপর আমরা যাব ক্যান্টিনের দিকে। এখানে ক্যান্টিন থেকে শুরু করে অফিস এবং ডোনেশন এবং সমস্তগুলোই আপনারা এই ডান দিক থেকে পেয়ে যাবেন। আমরা মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা ডান দিকের রুটটায় যদি যাই, এই মুহূর্তে আমরা যাচ্ছি যেটা হচ্ছে ক্যান্টিন, এবং ক্যান্টিনের পাশেই রয়েছে এখানে হচ্ছে ডোনেশন ক্যাম্প, যেখানে গোদান বা গোসেবা এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে গোসেবা বা গোদান আপনারা করতে পারবেন। এবং এখানে দুদিকে রয়েছে, একদিকে রয়েছে ক্যান্টিন আর একদিকে রয়েছে বুক অ্যান্ড গিফট সেন্টার, যেখানে হচ্ছে হার্বাল কেয়ার। এখানে সমস্ত গিফট বা বই বা যদি আপনি কোনো ড্রেস কিনতে চান সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটা রয়েছে ক্যান্টিন, যেটা হচ্ছে ক্যান্টিনের মধ্যে থেকে আপনারা আগেই বললাম যেটা হচ্ছে ভেজিটেরিয়ানের খাবার দাবার আপনারা পাবেন। এই জায়গাতে সমস্ত খাবারের প্রাইস চার্টটা এখানে লেখা রয়েছে। ফার্স্টেই আপনাকে যেটা করতে হবে, পেমেন্ট দিয়ে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে। টোকেন সংগ্রহের পর আপনি যেই খাবার চয়েস করবেন সেই খাবারটা আপনাকে দেওয়া হবে। আপনি আপনার মতো করে আপনার টেবিলে গিয়ে সেই খাবার আপনি খেতে পারবেন। এখানে সবথেকে খাবার যেটা আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে চা, যেটা হচ্ছে শীতকালের হালকা হালকা শীতের
চাই সবথেকে ভালো লেগেছে আমার মনে হয়। এবার আপনারা যারা এসেছেন আপনাদের কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরিয়া স্পেসটাও অনেকটাই বড়, আপনারা আপনাদের মতো করে আপনারা এখানে বসতে পারবেন। অনেকটা বড় এরিয়ার জুড়ে রয়েছে, আপনারা এখানে বসে সময় কাটাতেই পারবেন। তারপর দেখুন ক্যান্টিন থেকে বেরিয়ে আসার পরে সোজাভাবে একদম উল্টো দিকেই রয়েছে যেটা হচ্ছে গিফট বা আইটেম, যেখানে হার্বাল প্রোডাক্টও কিছু পাওয়া যায় এবং স্বামীনারায়ণের কিছু বইও এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এখানে রয়েছে তাছাড়াও কসমেটিক্সের কিছু মাল যেটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট এবং ড্রেস কিছু, এটা যারা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসে ওনারা এখানে কিছু জিনিস পারচেস করতে পারবে। তারপর বেরিয়ে যাওয়ার পর রয়েছে একটা শান্ত পরিবেশ। স্বামীনারায়ণ মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় আপনাদের সময় রয়েছে বা আপনারা শান্ত পরিবেশে বিশুদ্ধ অক্সিজেন নিতে চান এবং মনকে শান্ত করতে চান, অবশ্যই আপনারা এই স্বামীনারায়ণ মন্দিরে এসে ঘুরে যাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। যদি আপনাদের একটু মনে হয় ভালো লেগেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।